তো বাড়িতে আসার পরের দিনে আম্মু পিঠা বানানোর আয়োজন শুরু করে দিল। তবে আমিও আবার নাসর বান্দা, সব ধরনের কাজই পারি ইনশাল্লাহ। আমিও মায়ের সাথে পিঠা বানানোর কাজে লেগে পড়লাম। আমি যতবারই গ্রামের বাড়িতে আসি, আমার আম্মু আমার জন্য গরু মাংসের পিঠা তৈরি করেন, কারণ গরু মাংসের পিঠা আমি খুবই পছন্দ করি। আবার মাঝে মাঝে যখন ঢাকা থেকে বাড়ি আসতে 2-3 মাসের মতো লেট হয়ে যায়, তারপর আমার আম্মু বলেন, বাবা তোর জন্য গরু মাংস রেখেছি, পিঠা বানিয়ে খাওয়াবো বলে, তাড়াতাড়ি বাড়িতে আয়। আসলে এখানে পিঠা বানিয়ে খাওয়ানোটা বড় উদ্দেশ্য নয়, ছেলেকে বাড়িতে আনা হচ্ছে মায়ের মূল উদ্দেশ্য। তো বাড়িতে আসার পরের দিনে আম্মু পিঠা বানানোর আয়োজন শুরু করে দিল। তবে আমিও আবার নাসর বান্দা, সব ধরনের কাজই পারি ইনশাল্লাহ। আমিও মায়ের সাথে পিঠা বানানোর কাজে লেগে পড়লাম। পিঠা বানানো শেষ হলো, এখন পিঠাগুলো গরম তেলে ভাজার পালা। কিন্তু এমন গরম আজকে পড়েছে, সারাদিন কারেন্টও ছিল না। আবার আম্মু গরমে পুরাই ভিজে গেছে। দেন আম্মুকে আমি বললাম রেস্ট নাও, তারপর পিঠাগুলো আমি নিজেই ভাজতে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মাকে পিঠা বানানোর কাজে হেল্প করতে পেরেছি। তো মায়ের কাজে হেল্প করতে পেরে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পেরেছি। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর পিঠাগুলো কমপ্লিট হলো। এই পিঠাকে মূলত বলা হয় মাংসের পিঠা অথবা মাছের পিঠা, দুটি ম্যাটেরিয়ালে তৈরি করা যায়। এই পিঠাটা পার্সোনালি আমার কাছে খুবই পছন্দের, আমি খুবই ভালোবাসি পিঠাটা খেতে। এই পিঠার ভিতরে মূলত মাংস দেওয়া হয় এবং মাছও দেওয়া যায়। তো আমি মূলত মাংস দিয়ে পিঠাটা তৈরি করেছি। তো এই পিঠাটা খাওয়ার জন্য আমি প্রায় সময় গ্রামে আসি শুধু এই পিঠাটা খাওয়ার জন্য। তো এই পিঠাটা এখন সম্পূর্ণ প্রসেস তৈরি করার পর একদম ভেজে এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। খুবই টেস্ট হয়েছে। কারা কারা এই পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো মূলত মাংস, ঠিক আছে, এগুলা ভিতরে যেগুলো আছে এগুলো মূলত মাংস। এই মাংসের বদলে আপনি মাছও দিতে পারবেন। তো ভিডিওটি শেষ করার পূর্বে মাকে নিয়ে কিছু কথা। সত্যি বলতে একজন মা তার সন্তানের জন্য কত বড় একটা নিয়ামত বলে শেষ করা যাবে না। মায়ের মনে কখনো কষ্ট দিবেন না, যতটুকু পারেন মায়ের সব ধরনের কাজে হেল্প করার চেষ্টা করবেন।